মিশিগানে জাঁকজমক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধের অজানা কথা গ্রন্থের অডিও সংস্করণের প্রকাশনা উৎসব। রোববার বিকেলে ট্রয় শহরের ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টারে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ভিত্তিক এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অতিথিরা বলেছেন, বইটিতে থাকা মুক্তিযুদ্ধের আবেগ, ত্যাগ ও সংগ্রামের গল্পগুলো প্রবাসে থাকা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের অজানা কথা গ্রন্থের অডিও ভার্সনের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যপ্রেমী, কবি, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিক সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আরফিন মাহাদির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির সম্পাদক শামীম শহীদ। এরপর বইটির অনলাইন অডিও সংস্করণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমেদ। একদিন হারিয়ে যাবে সাধারণ মানুষের কষ্ট, সংগ্রাম আর অপেক্ষার সেই দিনগুলোর কথা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট দার্শনিক ডক্টর দেবাশিস মৃধা ও ডক্টর জহিরুল হক। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর দেবাশিস মৃধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধকে যারা দেখেছেন বা অংশ নিয়েছেন এমন 12 জনের ব্যক্তিগত স্মৃতিচারণ, ছোট ছোট ঘটনা ও অভিজ্ঞতা স্থান পেয়েছে বইটিতে। মুক্তিযুদ্ধের অজানা কথা গ্রন্থের সম্পাদক শামীম শহীদ বলেন, সারা বিশ্বের বাংলাদেশিদের মধ্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী দলীয় প্রভাবমুক্তভাবে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা চাই আমাদের সন্তানরা সঠিক ইতিহাস জানুক। শুধু প্রিন্ট ভার্সন নয়, ইউটিউবেও রয়েছে বইটির অডিও ভার্সন। এই প্রজন্ম হয়তো আমাদের হার্ড কপি হয়তো তেমন একটা পড়ে না, আমরাও যে খুব বেশি একটা পড়ি তা না, সবাই ব্যস্ত। কিন্তু অডিও ভার্সন করলে এটা যখন ইউটিউবে আপলোড হবে তখন এটা গাড়িতে আপনি যেতে যেতে শুনতে পারবেন, বা আপনি হয়তো একটু রেস্ট করছেন, তখন ইউটিউবে অডিওটা চালিয়ে দিলেন। বিদেশের মাটিতে আমাদের শেকড়ের কথা স্মরণ করিয়ে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বইটিতে থাকা মুক্তি সংগ্রামের গল্পগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট দার্শনিক ডক্টর দেবাশিস মৃধা। মুক্তিযুদ্ধের আমাদের ত্যাগের কথা আমাদের অজানা ইতিহাস পৌঁছে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এ সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে এবং শ্রদ্ধা জানাতে পারবে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি যারা তাদের জীবনের সব কিছু দিয়ে আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এনে দিয়েছে একটা নতুন দেশ। প্রকাশনা উৎসব অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জানুক কেমন ছিল সেই সময়টা, যখন জীবন বাজি রেখে লড়েছিল মানুষ স্বাধীনতার জন্য। আমি বিজয় দেখেছি, কিন্তু এটার পিছনে যে অনেক স্যাক্রিফাইস আছে সেটা আমি অনেককে এই প্রজন্মের মানুষের ছেলেদের জানা দরকার। সত্যি কথা বলতে কি, তখনকার দিনে 16 বাচ্চা ছেলে, 16-17 বছরের বাচ্চারা অকাতরে হেসে হেসে জীবন দিয়েছে। ওর মা বাবারা তাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, অনেকে তার মধ্যে ফেরত আসে নাই। আমাদের সবার মনে রাখতে হবে ওদের সেই স্যাক্রিফাইসের জন্যই আমাদের এই স্বাধীন বাংলাদেশ। অনুষ্ঠানের আরেক অতিথি ডক্টর জহিরুল হক বলেন, এই গ্রন্থে লেখকদের স্মৃতি ও অভিজ্ঞতার মাধ্যমে উঠে এসেছে মুক্তিযুদ্ধের এক মানবিক ও বাস্তব চিত্র। গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার জন্য লড়াই শুরু করলাম। এই যে আত্মত্যাগ, যারা চরম মূল্য দিয়ে গেল তাদেরকে জাতি স্মরণ করবে। শিশু কিশোর সহ স্থানীয় একঝাঁক শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের ওপর নাটক, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান প্রকাশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।